2017-এর কোশ্চেন, সিবিএসসি। আসছে একটা একটা করে অ্যান্সার বলি, চল। ফার্স্টটা কত আসছে? সেল কনস্ট্যান্ট, এত ছোট্ট একই ব্যাপার, 0.3 ইউনিট, ইউনিট সেন্টিমিটার ইনভার্স, ঠিক আছে চল। এক্স্যাক্টলি, তারপরটা তারপর গুণ করবি, গুণ টুন করে যা আসবে তাই, তাই না? কোনটা ফ্র্যাকশনে কত আসছে? 1/9.6 দেখছি করে। ওয়ান 1040 এসছে। হ্যাঁ, ওটার তোরটা ওই তিয়াসা যেটা বলেছিল ওটা ঠিকই আছে। ওয়ান 1040, তাই তো? হ্যাঁ, 1040ই তো আসছে। আচ্ছা, কীভাবে করবো? বেসিক্যালি একই জিনিস ভাই, ফর্মুলা মনে রাখলে এগুলো আমার হয়ে যাবে। তাকে এই ফর্মুলা থেকে এদিক ওদিক হবে। ফার্স্ট কোশ্চেন বলেছে হচ্ছে কি আমার সেল কনস্ট্যান্ট। সেল কনস্ট্যান্ট তো বাচ্চাদের খেলা। সেল কনস্ট্যান্ট মানে তো এল বাই এ। বলেছিলাম পরীক্ষার সময় গিয়ে তোর কনফিউশন হয়ে যায় না, এ বাই এল না এল বাই এ? এল বাই এ, ঠিক আছে, এল বাই এ। আচ্ছা, এল বাই এ ভ্যালু বসালাম, কত আসছে তার মানে 1/3, তার মানে 0.333 চলছে, চলবে। ইউনিট কী হবে? অবশ্যই এল হচ্ছে আমার সেন্টিমিটারে দেওয়া আছে কোশ্চেনে, আর এ দেওয়া আছে হচ্ছে সেন্টিমিটার স্কোয়ারে। তার মানে আমার কী হলো? 0.3 সেন্টিমিটার ইনভার্স। এটা হচ্ছে আমার ফার্স্ট কোশ্চেন আছে। সেকেন্ড কোশ্চেন আমার কী বলেছে? ফাইন্ড দ্য স্পেসিফিক কন্ডাক্টেন্স। স্পেসিফিক কন্ডাক্টেন্স মানে হচ্ছে কাপ্পা। কাপ্পা ইকোয়ালস টু আমার ফর্মুলা কী ভাই? জি ইন্টু এল বাই এ। এল বাই এর ভ্যালু আমি এইমাত্র বার করেছি, কোনো চাপের কিছু নেই। জি, জি মানে আমার 1/r। 1/r কোশ্চেনে দেওয়াই আছে। 1/r দেওয়া নেই, আর দেওয়া আছে। আরের ভ্যালু কত বলেছে? 3.2, তাই তো? তাহলে 3.2 ইন্টু এল বাই এর ভ্যালু কত? বেসিক্যালি এল বাই এর ভ্যালু হচ্ছে আমার 0.3, তার মানে 0.3/3.2 তোর দায়িত্ব এবার করার এটা, ঠিক আছে? করবি। ইউনিট কী হবে? ইউনিট লিখতে হবে কিন্তু প্রত্যেকটাতে। কাপ্পার ইউনিট কী হবে? দেখ, এখানে যেহেতু কোশ্চেন আমার ওহম ইনভার্স, আমি ওহম ইনভার্সে রাখার চেষ্টা করবো। তার মানে ওহম ইনভার্স, তারপর ওহম ইনভার্সের সিমেন্স লিখলেও কাটবে না তোকে, ওটা কাটবে না, ঠিক আছে? ওহম ইনভার্স দেন সেন্টিমিটার ইনভার্স, তাই তো? কাপ্পার ইউনিট তো এটা হয়, ওহম ইনভার্স সেন্টিমিটার ইনভার্স। ক্লিয়ার? বোঝা গেল? বুঝেছিস? 3 নম্বর আমি বার করছি কি ভাই? ল্যামডা ইকুইভ্যালেন্ট বার করতে দিয়েছে, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি। তো ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি, ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি মানে কি হচ্ছে 1000 ইন্টু কাপ্পা বাই, কাপ্পার ভ্যালু বেরিয়ে গেছে কত? 1000 ইন্টু কাপ্পা বাই নর্মালিটি। এই হচ্ছে আমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটির ফর্মুলা। 1000 ইন্টু কাপ্পার ভাই তুই গুণ করবি 0.3/3.2। এইবারে নর্মালিটির জায়গায় কত বসাবো? দেখ, আমাকে কোশ্চেন বলেছে ডেসি নর্মাল। ডেসি নর্মাল মানে কত হবে? ওই ভাই তুই কিমি, হেমি, ডেকামিমি, ডেসি, সেন্টিমিলি যেভাবে পড়েছিলি, ঠিক আছে? 1 মিটার থেকে ডেসিমিটারে কনভার্ট করতিস, তাহলে ডেসি মোলার মানে কত বেসিক্যালি, বা ডেসি নর্মাল মানে কত? 1/10, তাই তো? 1/10 নর্মাল মানে হচ্ছে আমার ডেসি নর্মাল। তুই তো নর্মালি এইভাবেই তো করিস, ডেসিমিটার থেকে মিটার যেরকম করিস, ডেসি মোলার থেকে মোলার, ঠিক আছে? তার মানে এন এর ভ্যালু কত হলো আমার? 1/10। 1/10 মানে কত ভাই? 0.1। বুঝতে পারছিস? ডেসি মানে হচ্ছে ভাই ডেসি থেকে, মানে ডেসি নর্মাল থেকে আমি নর্মালে নিলাম, তাহলে কত হবে? 1/10। তাহলে আমি কত বসাচ্ছি এখানে? 1/10 মানে 0.1। যোগ বিয়োগ গুণ ভাগ তোর দায়িত্ব ভাই, করবি এটা, যা আসছে তাই। কত আসবে? 1041 এর কাছাকাছি আসলো, 1041। ইউনিট আমার কী হবে ভাই? ওহম ইনভার্স বা সিমেন্সও লিখতে পারিস, কাটবে না। সেমি স্কোয়ার গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্স। ক্লিয়ার? বোঝা গেছে? ওকে, ঠিক আছে। চল, এই ছিল হচ্ছে বেসিক্যালি আমার ইকুইভ্যালেন্ট কন্ডাক্টিভিটি আর মোলার কন্ডাক্টিভিটির নিউমেরিক্যালস। হয়ে গেছে সবার? ঠিক আছে ঈশ্বরা? আচ্ছা, এই রিলেটেড অঙ্কে আবার পরে আমি ফিরে আসছি। এবার খাতায় হেডিং দে। এই পার্টটা কিন্তু আরও বেশি ইম্পর্টেন্ট। এর উপর বেস করে এখান থেকে কিন্তু প্রচুর কোশ্চেন প্রত্যেক বছর, সেটা বোর্ড এক্সাম বল বা তুই স্কুলের এক্সাম বল। লেখ, খাতায় হেডিং দে, লেখ।
হ্যাশট্যাগ দিয়ে লেখ এফেক্ট অফ ডাইলিউশন, এফেক্ট অফ ডাইলিউশন, এফেক্ট অফ ডাইলিউশন, ঠিক আছে, এফেক্ট অফ ডাইলিউশন ডিফারেন্ট প্যারামিটারের উপর। এবার আমাকে তোকে পড়তে হবে হচ্ছে কি ভাই এফেক্ট অফ ডাইলিউশন, তার মানে কি বেসিক্যালি, তার মানে হচ্ছে আমি সলিউশনের মধ্যে ভুল করে সলভেন্ট ধর অ্যাড করে দিলাম, তার মানে আমার কি হলো, সলিউশন ডাইলিউট হলো না কনসেন্ট্রেটেড হলো। সলিউশনের মধ্যে যদি আমি সলভেন্ট অ্যাড করে দিই তাহলে আমার কি হবে, ডাইলিউট হবে না কনসেন্ট্রেট হবে, অবশ্যই ডাইলিউট হবে। তাহলে আমি তো এই খেলাটা খেলবো, ঠিক আছে। দেখ ভাই ডাইলিউশনের যে এফেক্ট হবে কনসেন্ট্রেশনের এফেক্ট তাহলে আমার কি হবে বলতে ঠিক উল্টো হবে। কনসেন্ট্রেটেড আর ডাইলিউট মানে তো জাস্ট ইনভার্স। একটা সলিউশন যত ডাইলিউট হচ্ছে তার মানে কনসেন্ট্রেশন তত কমছে, তার মানে কনসেন্ট্রেটেড তত কম হচ্ছে, তার মানে আমি যদি ডাইলিউশনের রেসপেক্টে পড়ি, তো যদি পরীক্ষাতে কখনো কনসেন্ট্রেটেডের রেসপেক্টে আসে এটা ঠিক উল্টো হবে, ঠিক আছে। তাহলে আমি যদি একটা পড়বো এটার রেসপেক্টে ইনভার্স রেজাল্টটাই তো হবে হচ্ছে আমার কনসেন্ট্রেশনের এফেক্ট, ঠিক আছে, কনসেন্ট্রেটেড। তাহলে চল আমি ফর্মুলা এখানে আরও দুটো লিখে রাখি। সেটা কি হলো আমার বেসিক্যালি, একটা আমার ফর্মুলা হচ্ছে এটা ল্যামডা এম মোলার কন্ডাক্টিভিটি ইকুয়ালস টু 1000 ইন্টু কাপ্পা বাই মোলারিটি, আর নর্মালিটি আমি লিখছি না ওটা। আর একটা ফর্মুলা আমি কি পেয়েছি বেসিক্যালি, এক্স ফ্যাক্টর ইকুয়ালস টু ল্যামডা এম বাই ল্যামডা ইকিউ, তাই তো, ল্যামডা এম বাই ল্যামডা ইকিউ হয়েছে। এই চারটা ফর্মুলা, এই ফর্মুলা পেয়েছি। তাহলে এইবারে খাতায় হেডিং দিয়েছিস কি, এফেক্ট অফ ডাইলিউশন অন ডিফারেন্ট প্যারামিটার্স। ওকে, আচ্ছা দেখ খাতায় একটু লিখে রাখ ডাইলিউশন মানে কি, একটু লিখে রাখ। ডাইলিউশন মানে হচ্ছে, ডাইলিউশন আমি বাড়াচ্ছি, খাতায় লিখি ডাইলিউশনের পাশে এই অ্যারোটা দিলাম, এই অ্যারোটা দিচ্ছি মানে কি ইনক্রিজ করছি। ডাইলিউশন ইনক্রিজ করা মানে ভলিউম অফ সলিউশন আমার কি হয়, বেড়ে যাওয়া। ভলিউম অফ সলিউশন বেড়ে যাওয়া মানে কনসেন্ট্রেশন আমার কমে যাওয়া। এই জিনিসটা আমি মাথার মধ্যে ঢুকিয়ে রাখবো, এটা স্বাভাবিক বেসিক্যালি। তো আমি লিখে রাখলাম ডাইলিউশন বাড়াচ্ছে মানে ভলিউম বাড়ছে, ভলিউম বাড়ছে মানে কনসেন্ট্রেশন কমছে, ঠিক আছে। এইবারে আমি তুই কার কার উপরে পড়বো, এক নাম্বার প্যারামিটার যেটা আমি তুই পড়বো, তাহলে খাতায় এবার এক নাম্বার প্যারামিটার লিখ কন্ডাক্টেন্স। কন্ডাক্টেন্সের উপর আমি দেখবো হচ্ছে ডাইলিউশনের কি এফেক্ট। কন্ডাক্টেন্সের উপর আমি দেখবো হচ্ছে ডাইলিউশনের কি এফেক্ট। কন্ডাক্টেন্সের উপরে ডাইলিউশনের কি এফেক্ট, তার মানে আমি ধর সলিউশনটাকে ডাইলিউট করে দিলাম, তাহলে কন্ডাক্টেন্স আমার বাড়বে না কমবে, এই হচ্ছে আমার কোশ্চেন, বোঝা গেছে। সলিউশনকে আমি ডাইলিউট করলাম তাহলে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে, বুঝেছিস। কন্ডাক্টেন্স মানে কি ছিল বলতে বেসিক্যালি রেজিস্ট্যান্সের অপোজিট। কন্ডাক্টেন্স মানে কি ভাই, সলিউশনের আয়নগুলো যত ইজিলি মুভ করবে, ফ্রিলি মুভ করবে, তত হচ্ছে আমার কি হবে, কন্ডাক্টেন্স বাড়বে না কমবে। যত আমার সলিউশনের আয়নগুলো ফ্রিলি মুভ করবে তত আমার কন্ডাক্টেন্স বাড়বে অবশ্যই, স্বাভাবিকভাবেই। এই হচ্ছে আমার কন্ডাক্টেন্স, আমি বুঝতে পারছি। ডাইলিউশন মানে আমার ভলিউম বেড়ে গেছে, মানে আমি কাকে অ্যাড করেছি, সলভেন্ট মলিকুলকে আমি অ্যাড করেছি, তাই তো। তাহলে ভলিউম বেড়েছে মানে আমি সলভেন্টকে অ্যাড করেছি। চলো এইবার দেখা যাক তাহলে কন্ডাক্টেন্স আমার বাড়বে না কমবে। আমি এখন সব কিছু পড়বো কার রেসপেক্টে, ডাইলিউশনের রেসপেক্টে আমি তো এখন সব কিছু স্টাডি করবো। মানে আমি কী করবো, সলিউশনটাকে ডাইলিউট করে দেবো। ডাইলিউট করে দেবো মানে কি, আমি বেসিক্যালি ভলিউমটা বাড়িয়ে দেবো, এই হচ্ছে আমার তো টার্গেট। সব আমার বাকি ওর সাথে এটা আমি পড়লে আমি এটার এফেক্টটাও বলতে পারবো। এত দিক ক্লিয়ার, বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। দেখ কন্ডাক্টেন্স আমার বাড়বে না কমবে, বেসিক্যালি আমার ইলেকট্রোলাইট কত টাইপের হয়, দুটো টাইপের হয়, একটা হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট, একটা হচ্ছে উইক ইলেকট্রোলাইট। চল তাহলে খাতার বাঁ দিকে লিখ স্ট্রং ইলেকট্রোলাইট আর ডান দিকে লিখবি উইক ইলেকট্রোলাইট। বাঁ দিকে লিখছিস স্ট্রং ইলেকট্রোলাইট, ডান দিকে লিখছিস উইক ইলেকট্রোলাইট, ঠিক আছে। স্ট্রং ইলেকট্রোলাইট আগে দেখি, স্ট্রং ইলেকট্রোলাইট স্টাডি করবো, তারপরে যাবো উইক। ভালো করে বুঝবি দুটোর কেস একটুখানি। আচ্ছা স্ট্রং ইলেকট্রোলাইটের একটা এক্সাম্পল দে, সিম্পল এক্সাম্পল NaCl, ক্লাস 11 থেকে তোর পড়া। আচ্ছা স্ট্রং উইক এগুলো কোন ক্লাসে শিখেছিলাম বলতো, 11এই তো শিখেছিলাম। 11এ কোন চ্যাপ্টারে শিখেছিলাম, কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। স্ট্রং উইক, ঠিক আছে। তো স্ট্রং ইলেকট্রোলাইটের এক্সাম্পল ধর আমি তো নিলাম হচ্ছে NaCl। NaCl আমার স্ট্রংরা আমার কত পার্সেন্ট ডিসোসিয়েট করে বলতো, 100% ডিসোসিয়েট করে। আর উইকরা তো আমার 100% করে না। এই স্ট্রং উইক তো আমি ক্লাস 12-এ সলিউশন চ্যাপ্টারেও দেখেছি, সলিউশন চ্যাপ্টারে দেখেছি, তাই না, মনে পড়ে সলিউশন চ্যাপ্টারে কোথায় দেখেছিলাম বলতো, কোথায় দেখছিলাম সলিউশনের মধ্যে, ভ্যান্ট অফ ফ্যাক্টরের মধ্যে দেখেছিলাম, ভ্যান্ট অফ ফ্যাক্টর। ওখানেও স্ট্রং উইকের গল্প ছিল, ওখানে আমার ডিসোসিয়েশন হতো 100% ডিসোসিয়েশন, আই এর ভ্যালু বার করতাম, নট ইকুয়ালস টু 100% ডিসোসিয়েশন, আই এর ভ্যালু বার করেছি। তারপরে আমি তুই আর ওইভাবে করতাম না, ডাইরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করে করতাম, তাই না। ফর্মুলা আমার ছিল কি ছিল, আই ইকুয়ালস টু আলফা মাইনাস 1 বাই এন মাইনাস 1, সরি আলফা ইকুয়ালস টু আই মাইনাস 1 বাই এন মাইনাস 1, দুখানা কেসে, উইকের জন্য একটা, স্ট্রং এর জন্য একটা, ঠিক আছে। তো যাই হোক দেখ বেসিক্যালি NaCl যদি স্ট্রং হয় তার মানে এটা আমার 100%, চল একসাথে করছি, খাতার মধ্যে অসুবিধার কিছু নেই। 100% ডিসোসিয়েট করে আমার কী বাড়াবে, Na প্লাস আর Cl মাইনাস বানিয়ে রাখবে। উইকের একটা এক্সাম্পল নিই, তো চেনা জানা এক্সাম্পল অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। CH3COOH, CH3COOH, CH3COOH আমার কী করে, আচ্ছা চলো আমি স্ট্রাকচারটাই আঁকি। CH3, কিছুদিন পরে এটা সিনথেসিস আমি তো অলরেডি করতে পারি, CH3COOH-কে কোনো কোনো মলিকুল থেকে অলরেডি বানাতে পারি, ক্লাস 12 এখনই পারি। উইক যেহেতু এর মধ্যে আমার হচ্ছে রিভার্সেবল অ্যারো হবে, ভেঙে গিয়ে আমার কী বানাবে, কী বানাবে,
বলবি না, বল কি বানাবে ভেঙে। এখানে কার মাথায় কি কি চার্জ আছে ভাই? অবভিয়াসলি অক্সিজেনের মাথায় হালকা মাইনাস, হাইড্রোজেনের মাথায় হালকা প্লাস, তাই তো? ওইচ বন্ড তো আমার পোলার বন্ড, তো অ্যাসিড আমার ভেঙে গিয়ে কী বানায়? এর মাথায় কমপ্লিট মাইনাস আসবে, এর মাথায় প্লাস আসবে, এটা আসবে, এ হচ্ছে আমার গল্প, তাই না? উইকের জন্য এটা হবে। তো বেনজোইক অ্যাসিডেরও ডিসোসিয়েশন করেছিলাম সলিউশন চ্যাপ্টারে। আচ্ছা চল, তো এখন স্ট্রংয়ের কেসটা কি দেখা যাক, স্ট্রংয়ের মধ্যে সলভেন্ট গিয়ে কী করবে আর উইকে কী করবে। আগে আমি স্ট্রংয়ে দেখি। বেসিক্যালি তুই ভাব, স্ট্রং ইলেকট্রোলাইট যখন তোর কাছে আছে, NaCl তো ভাই, NaCl থেকে তুই যতগুলো আয়ন পাওয়া পসিবল তুই তো পেয়ে গেছিস, ও তো 100%ই ভাঙছে, নিজে থেকেই ভাঙছে NaCl। এখন ওয়াটারের কাজটা কি? ঠান্ডা মাথায় দেখ, ক্লাস 11-এ আগে ক্লাস 10-এ তুই একটা জিনিস পড়েছিলি, আয়োনাইজেশন আর ডিসোসিয়েশন বলে দুখানা টার্ম, আইসিএসসি বোর্ডে ছিল, সরি রিডিউস সিলেবাসে ছিল না, আইসিএসসি বোর্ডে কোনো বোর্ডেই ছিল। তাহলে আয়োনাইজেশন আর ডিসোসিয়েশন মানেটা কি দেখা যাক। দেখ, NaCl যে আমার ফর্ম হয়েছে, NaCl ফর্ম হওয়ার পরে কি ভাই, Na প্লাস তো Cl মাইনাসকে টেনে রাখে, তো আয়নিক কম্পাউন্ড, তো সবাইকে টেনে রেখে দিয়েছে। তার মানে এদের মধ্যে তো আমার ফোর্স অফ অ্যাট্রাকশন আছেই, 100% আয়নে ডিসোসিয়েট আমার হয়ে গেছে, কিন্তু এদের মধ্যে তো ফোর্স অফ অ্যাট্রাকশন আছেই, প্লাস মাইনাসকে টেনে রেখে দেবে। ওয়াটার গিয়ে করেটা কি? ওয়াটার গিয়ে করে হচ্ছে বেসিক্যালি এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ভেঙে দেয়। ওয়াটার গিয়ে কী করে? এই ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ভাঙে। ওয়াটার গিয়ে কিন্তু কোনো নতুন নাম্বার অফ আয়ন প্রডিউস করছে না, ওয়াটার গিয়ে আমার জাস্ট কী করছে, ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ভেঙে দিল। তাহলে দেখ, ফোর্স অফ অ্যাট্রাকশন যদি ভেঙে দেয়, তার মানে বলতো আয়নগুলো ওয়াটার অ্যাড হওয়ার পরে আগের থেকে ফ্রি হলো নাকি আগের থেকে আরও ফ্রিজড হয়ে গেল? ফ্রি হলো অবভিয়াসলি, কারণ কি ভাই, আগে টেনে রেখে দিত একটা আয়ন অন্যজনকে, একজন অন্যজনকে, এরপরে আর টানাটানি এখানে চলতেই থাকবে। যাদের সলিড স্টেট আছে, কোনো বোর্ড এক্সামে নেই, জয়েন্টে যাদের আছে, তারা পড়বি স্বাভাবিকভাবে সলিড স্টেট, দেখবি এরকম Cl মাইনাস এরকম টেনে রেখে দিয়েছে, ঠিক আছে? এরকম SCC BCC ল্যাটিস স্ট্রাকচার আছে সলিড স্টেট কেমিস্ট্রির মধ্যে, ঠিক আছে? এরকম সব পরপর টানাটানি খেলা চলছে। তো যাই হোক, আমি তো এখন যেহেতু বোর্ড এক্সামের পার্টে আছি, তাহলে মানে এরকম ভাঙলো ভাই, আমি নাম্বার অফ আয়নগুলো ফ্রি হয়ে গেল, আমার নাম্বার অফ আয়ন বাড়েনি। ডিসোসিয়েশন যা হয়েছিল তাই তো হয়েছে, তো 100% 100%ই আছে, আমার আয়নগুলো জাস্ট ফ্রি হয়ে গেছে। দেখ, যদি ফ্রি হয় তার মানে আমার কী হবে বলতো, এরা তো ইজিলি মুভ করতে পারবে, তো ইজিলি যদি মুভ করতে পারে তাহলে আমার কী হবে, কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? বাড়বে। তার মানে স্ট্রং ইলেকট্রোলাইটের জন্য ডাইলিউশন বাড়ালে কন্ডাক্টেন্স বাড়ে, ঠিক আছে? কিন্তু এফেক্টটা আমার কি বেসিক্যালি, এই এফেক্টটাকে কি বলে বলতে, এটাকে বলা হচ্ছে ভলিউম এফেক্ট, সিম্পলি ভলিউম এফেক্ট। ভলিউম এফেক্ট জাস্ট আমি ভলিউম বাড়িয়ে দিলাম সলিউশনের, নাম্বার অফ আয়ন তো ফিক্স থাকলো, নাম্বার অফ আয়ন নিয়ে তো কিছু খেলা গেল না, তাই এটাকে বলছে আমার ভলিউম এফেক্ট। বুঝতে পারলি? ক্লিয়ার? তাহলে খাতার মধ্যে একটু স্ট্রংয়ের নিচে এটা লিখে রাখ, স্ট্রংয়ের নিচে লেখ ফর স্ট্রং ইলেকট্রোলাইট, for strong electrolyte conductance increases with increase in dilution, with increase in dilution, with increase in dilution। রিজনটা বুঝতে পারলি? ডিসোসিয়েশন তো 100% আমি খাতার মধ্যে এগুলো লিখে রাখছি। এই এফেক্টটাকে কি বললাম বেসিক্যালি, এটাকে হচ্ছে ভলিউম এফেক্ট, জাস্ট সিম্পলি ভলিউমের বেসিসে হলো, নাম্বার অফ আয়ন আমার ফিক্সড, এটাকে কি বললাম, ভলিউম এফেক্ট। মনে থাকবে ভলিউম এফেক্ট তার মানে কি? ভলিউম এফেক্ট মানে হচ্ছে আমার বেসিক্যালি নাম্বার অফ আয়ন ফিক্সড, জাস্ট ভলিউম বাড়ালাম, আমার মাঝখান দিয়ে ভেঙে দিয়ে বেরিয়ে চলে গেল, কন্ডাক্টেন্স বেড়ে গেল। বোঝা গেছে? এবার একটু এখানে তাকা, তাহলে আমি বুঝলাম ভাই কন্ডাক্টেন্স বেড়েছে, স্ট্রংয়ের জন্য আমার কি হলো, জি বাড়লো। আমি সব কিছুতে কী করবো, ডাইলিউশন বাড়াবো। আমি সব কটা যখন পড়বো, আমি সব কটা একই টার্গেট নিচ্ছি, ডাইলিউশন বাড়াচ্ছি। আমি তো বোকা নই, আমাকে যদি পরীক্ষাতে MCQ-তে কোশ্চেন করে ভাই ডাইলিউশন কমালে কী হবে, তো আমি কী হবে, কন্ডাক্টেন্স কমবে। ডাইলিউশন বাড়ালে কন্ডাক্টেন্স বাড়ে, ডাইলিউশন বাড়ালে মানে কি কনসেন্ট্রেশন কমালে। তো MCQ-তে যদি কোশ্চেনগুলো করে এই তো এইভাবে করবে, তো কথা বলো কনসেন্ট্রেশন কমিয়ে দিয়েছে, তাহলে কন্ডাক্টেন্স বাড়বে না কমবে। তাই আমার মনে থাকবে ডাইলিউশন বাড়ালে মানে কনসেন্ট্রেশন কমানো, তো কনসেন্ট্রেশন কমালে ডাইলিউশন বাড়ানোর যে এফেক্ট হবে সেটাই হবে। তোকে পরীক্ষাতে কনসেন্ট্রেশন কমালে কী হবে সেটাও জিজ্ঞেস করতে পারে, কী হবে কনসেন্ট্রেশন কমালে, কনসেন্ট্রেশন বাড়ালে ডাইলিউশন কমবে, ডাইলিউশন কমবে জিও আমার কমবে, এই তো সিম্পল কর। বোঝা গেল? MCQ-তে কিন্তু এই কোশ্চেনগুলো করবে, বুঝেছিস? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে এগুলো সব কটা রিলেটেড। এবার উইকের জন্য যাচ্ছি, দেখ উইকে আমার কি হচ্ছে, এবার উইকের গল্পটা দেখবি। উইক ইলেকট্রোলাইটে এই যে ভাঙাটা, এই ভাঙাটা তো রিভার্সেবল। তার মানে কি বলতো, উইক ইলেকট্রোলাইটের ডিসোসিয়েশন কত পার্সেন্ট হয়? যদি আমার উইক ইলেকট্রোলাইটটা খুব বেশি স্ট্রং হয়, ম্যাক্সিমাম ডিসোসিয়েশন আছে 5%। মানে এটাকেই তুই বলতাম কি বলতো, ডিগ্রি অফ ডিসোসিয়েশন। ডিগ্রি অফ ডিসোসিয়েশনকে আলফা দিয়ে ডিনোট করতাম। ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে কি ছিল? ডিগ্রি অফ ডিসোসিয়েশন মানে ছিল হচ্ছে 1 মোল থেকে কত মোল ডিসোসিয়েট করে, এটাকে তুই মনে রাখতাম, সিম্পল, তাই না?
ডিগ্রি অফ ডিসোসিয়েশনের ম্যাক্সিমাম ভ্যালু কত হতে পারে 5%। 5% মানে কি 1 মোল থেকে, মানে যদি আমি 5 বলি তাহলে 100 রেসপেক্টে 5, 1 রেসপেক্টে 0.05, তার মানে কি বলতে 1 মোল থেকে ম্যাক্সিমাম 0.05 হয়তো ডিসোসিয়েট করতে পারবে, ভাঙতে পারবে, যদি খুব ভালো স্ট্রং হয়, মানে উইকটা যদি খুব ভালো স্ট্রং হয়, বুঝতে পেরেছিস তো? ধর আমিও উইক, আমার পাশের বাড়ির ছেলেটাও উইক, আমরা দুজনেই ধর দুর্বল উইক, দুজনে যদি মারামারি করি একটু যে স্ট্রং হবে সাথে দুজনেই জিতবে, আমি তো আর বিক্ষ নই যে ভাই, বুঝতে পেরেছিস তো? তার মানে ভাই এ উইক অলরেডি, এর ডিসোসিয়েশন ম্যাক্সিমাম হয়তো 5% হবে। এখন ওইচ বন্ড পোলার বন্ড, অক্সিজেনের মাথায় হালকা মাইনাস, হাইড্রোজেনের মাথায় হালকা প্লাস আছে। ওয়াটার গিয়ে কি করে? ওয়াটার গিয়ে তো এই খেলাটাই করে, ওয়াটারের তো এই কাজ। ওয়াটারের কাজটা কি? এটাকে বলে ওয়াটারের ডাইইলেকট্রিক প্রপার্টি। ফিজিক্সের মধ্যে পড়েছি এখন অব্দি ডাইইলেকট্রিক প্রপার্টি কি আছে, ফিজিক্সের ডাইইলেকট্রিক প্রপার্টি, ওটা তো ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারের পার্ট তো। আচ্ছা, তো যাই হোক, এটা ইলেকট্রোস্ট্যাটিক চ্যাপ্টারের পার্ট। তো যাই হোক, দেখ এখানে আমার কি, এটা ওয়াটার গিয়ে কী করবে? ওয়াটার গিয়ে আমার এই কাজটাই করবে ভাই, ওই জীবনটাকেই ভাঙবে। ওয়াটার গিয়ে আমার ওই জীবনটাকেই ভাঙবে। তো বেসিক্যালি দেখ, ওয়াটার যত বেশি হবে তত আমার কী হবে বলতো, উইচ বন্ডের ভাঙাটা এবার কিন্তু বেশি হবে। তার মানে এখানে আমি কিন্তু ওয়াটার দিয়ে কোন খেলাটা খেলছি বলতো, আমি কিন্তু ওয়াটার দিয়ে এখানে দেখ, যত বেশি ওয়াটার আমার হবে তত বেশি কী হবে, নাম্বার অফ বেশি অ্যাসিড আমার হচ্ছে এরকম ভাঙতে থাকবে। যত আমার বেশি সলভেন্ট হবে তত আমার কী হবে, আয়ন আমার বেশি প্রডিউস হবে। কেন ভাই? যত বেশি ভাঙবে তত বেশি আয়ন পাবো। আগের বারে তো আমার ভাঙা ছিল 100%, তার মানে আয়ন তো আমার ফিক্সডই ছিল, যা আয়ন ভাঙার তো ভেঙেই গেছে। কিন্তু এখানে আমি কি করবো বলতো, বেসিক্যালি সলভেন্ট দিয়ে নাম্বার অফ আয়ন আমি বাড়াতে পারি সলিউশনের মধ্যে। ক্লিয়ার? তো নাম্বার অফ আয়ন যদি সলিউশনের মধ্যে বেড়ে যায় তাহলে আমার কী হবে বলতো, কন্ডাক্টেন্স স্বাভাবিকভাবেই বাড়বে। কন্ডাক্টেন্স আমার স্বাভাবিকভাবে বাড়লো, তার মানে স্ট্রংয়ের জন্য কি হলো বলতো, সিম্পল ভলিউম এফেক্ট। আর এখানে আমার এটা কী হলো বলতো, ডিগ্রি অফ ডিসোসিয়েশনের উপর আমি এফেক্ট ফেলতে পারলাম। এখানে আমার সলভেন্ট গিয়ে কী করলো, ডিওডিটাকে বাড়িয়ে দিয়েছে, ডিগ্রি অফ ডিসোসিয়েশনটাকে বাড়িয়েছে। কেন ভাই? যত বেশি জল তত বেশি ভাঙবে, ঠিক আছে, বোঝা গেছে? তো যত বেশি ভাঙবে তত আমার কী হবে বলতো, নাম্বার অফ আয়ন বাড়বে। নাম্বার অফ আয়ন যত বেশি বাড়বে তত হচ্ছে আমার কন্ডাক্টেন্সও বাড়বে, স্বাভাবিকভাবে কন্ডাক্টেন্সও বাড়বে। তাহলে এটাকে বলা হচ্ছে আমার ডিওডি এফেক্ট বা ডিগ্রি অফ ডিসোসিয়েশনের এফেক্ট। ক্লিয়ার? তাহলে লিখে রাখি, কী লিখবো, সিম্পল ল্যাঙ্গুয়েজ এরকম লিখে রাখলাম, ডাইলিউশন বাড়ছে তাহলে আমার কন্ডাক্টেন্সও বাড়বে, কন্ডাক্টেন্স বাড়বে, এটাকে আমি কি বলবো, ডিওডি এফেক্ট বা ডিগ্রি অফ ডিসোসিয়েশন এফেক্ট। বোঝা গেল? এফেক্টটা কি হলো আমার, বেসিক্যালি নাম্বার অফ আয়ন যেহেতু আমার এখানে বাড়ছে, তাহলে এখানে আমার নাম্বার অফ আয়ন ফিক্স ছিল, জাস্ট ওদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন কমে গেছিলো। এখানে আমার কি হলো ভাই, নাম্বার অফ আয়ন বেড়ে যাচ্ছে, নাম্বার অফ আয়ন বেড়ে যাচ্ছে। ক্লিয়ার? বুঝলি? এখানে আমার নাম্বার অফ আয়ন বেড়ে গেল, তাহলে দুখানা কেসে আমার কি হয়েছে, কন্ডাক্টেন্স বেড়েছে। তাহলে ডাইলিউশন বাড়ালে আমার কন্ডাক্টেন্স বাড়বে, এটা আমি কি মনে রাখবো, ডাইলিউশন বাড়ালে কন্ডাক্টেন্স বাড়বে। এমসিকিউ খুলবি দেখবি এই কোশ্চেন তোর আছে, ডাইলিউশন বাড়াবো কন্ডাক্টেন্স আমার তোর বেড়েছে। হয়ে গেছে সবার? তো এটা মুছে দেবো। এবার আমি তুই যাবো পরের এফেক্ট, কন্ডাক্টেন্স হয়ে গেছে, এটা মুছে দিচ্ছি। 2 নম্বরে যাবো, কন্ডাক্টিভিটি। কন্ডাক্টিভিটি দেখ ভাই, কন্ডাক্টেন্স যখন পড়েছি, রেজিস্ট্যান্স তো ওর মধ্যে থেকেই বলতে পারবো বলতে। তোকে ধর ওই আগের পার্টটা বললো যে ডাইলিউশন বাড়ালে রেজিস্ট্যান্স বাড়বে না কমবে, বল? কমবে অবশ্যই, এটার উল্টো, জি মানে তো 1/r, জি মানে তো 1/r, জি যা এফেক্ট হবে আর এর এফেক্ট উল্টো হবে স্বাভাবিকভাবেই। খুব ভালো কথা। চল তাহলে এবার যাচ্ছি কন্ডাক্টিভিটি মানে কাপ্পার উপর কি এফেক্ট পড়বে। স্ট্রং উইক সে একই গল্প, দেখা যাক। আচ্ছা, কাপ্পা মানে অ্যাকচুয়ালি কি? কাপ্পা মানে অ্যাকচুয়ালি কি? কাপ্পা মানে হচ্ছে বেসিক্যালি 1 ml এর, আচ্ছা ফর্মুলা না, ফর্মুলা দিলে আমি ঠিক রিয়েলাইজ করতে পারবো না। কাপ্পা মানে হচ্ছে আমার 1 ml এর মধ্যে যে অ্যামাউন্টের ইলেকট্রোলাইট আছে তার যে কন্ডাক্টেন্স তাকেই বলে হচ্ছে আমার কাপ্পা। আগের দিন পড়েছিলাম লাস্ট ক্লাস, সেইভাবেই শেষ হয়েছিল। 1 ml সলিউশনের যে কন্ডাক্টেন্স সেটাকে আমি কি বলতাম ভাই, কাপ্পা, তাই না? 1 ml সলিউশনের যে কন্ডাক্টেন্স সেটাকে বলতাম হচ্ছে আমি কন্ডাক্টিভিটি। তাহলে দেখ ভাই, আমার এবার কী হবে, আমি এখানে কী করছি, ডাইলিউশন বাড়াচ্ছি, তাহলে আমার কাপ্পা কার উপর ডিপেন্ড করবে, স্বাভাবিকভাবেই কন্ডাক্টেন্স যদি বাড়ে তাহলে কাপ্পাও আমার সেভাবেই চেঞ্জ হবে, তাই না? কাপ্পা মানে কি ভাই, 1 ml সলিউশনের যে কন্ডাক্টেন্স সেটাকে আমি বলি কাপ্পা, আগের দিনের ক্লাসে দেখেছি। তো ভাই ডাইলিউশন বাড়ালে আগের জন্য যে যে এফেক্ট দেখলাম এখানে তাই আমার হবে, তাই না? তাহলে আমার কী হলো বলতো, বেসিক্যালি দেখ, ডাইলিউশন বাড়িয়েছিলাম, তাহলে আমার 1 ml এর মধ্যে একটু দেখবি, দেখ 1 ml এর মধ্যে দেখ, সাপোজ এটা হচ্ছে আমার না 1 ml এর ছবি, এটা কি হবে, ডাইলিউশন বাড়ালাম, জি আমার বাড়লো, তো জি যদি আমার বেড়ে যায়, কাপ্পা মানে হচ্ছে কি ভাই, আমার 1 ml এর মধ্যে কন্ডাক্টেন্স সেটাই হচ্ছে আমার
কাপ্পা, তাই তো 1 ml এর মধ্যে কন্ডাক্টেন্স। আচ্ছা এবার তোর কী মনে হয় বলতো, ডাইলিউশন বাড়ালে 1 ml এর মধ্যে কী হতে পারে, নাম্বার অফ আয়ন বাড়বে না কমবে? 1 ml, এবার কিন্তু ভলিউমটা ফিক্স করে দিয়েছি 1 ml, কারণ কাপ্পা মানে তো আমার হচ্ছে 1 ml এর কন্ডাক্টেন্স, তাই না? কাপ্পা মানে তো আমার 1 ml এর কন্ডাক্টেন্স, কাপ্পা মানে হচ্ছে আমার 1 ml এর কন্ডাক্টেন্স। আচ্ছা 1 ml মানে কি আমি ভাবতে পারি একটা কিউবের ভলিউমই তো আমার 1 ml হয়, যার প্রত্যেকটা হচ্ছে আমার 1 সেন্টিমিটার করে, এজগুলো 1 সেন্টিমিটার। তাহলে তুই বলতো এটা হচ্ছে ধর আমার ওই সলিউশনের মধ্যে থেকে আমি ধর একটা পার্ট জুম করে নিয়েছি, এটা তো সলিউশন, এই সলিউশনের মধ্যে থেকে ধর আমি একটা পার্ট জুম করে নিয়েছি, এই পার্টটা তুই দেখ। এই পার্টের মধ্যে ধর আগে ডাইলিউট করার আগে সাপোজ ছিল হচ্ছে আমার কটা আঁকলাম, 5টা 6টা ধর আমার আয়ন ছিল, স্বাভাবিকভাবেই 6টা আয়ন ধর ছিল। ধর আমি কি করছি ভাই, ডাইলিউট করলাম মানে কি, সলভেন্ট আমি অ্যাড করলাম। তাহলে তুই বল সলভেন্ট অ্যাড করার পরে এই 1 ml এর মধ্যে কি 6টা আয়নই থাকবে নাকি বেড়ে যাবে না কমে যাবে? এই আয়নগুলো করে, এগুলো হচ্ছে ইলেকট্রোলাইটের আয়ন, NaCl এর আয়ন। সাপোজ আমি তো সলিউশনটাকে ডাইলিউট করেছি, তাহলে আমি বাইরে থেকে জল অ্যাড করেছি, তাহলে বলতো 1 ml এর মধ্যে কি এই সেম অ্যামাউন্টের আয়নই থাকবে না বেড়ে যাবে না কমে যাবে? কী হবে মনে হয়? NaCl এর ডিসোসিয়েশন তো আমি কিছু কন্ট্রোল করতে পারছি না, কারণ NaCl তো আমার যা হওয়ার তাই তো হয়েই আছে। আমি কি করলাম, বাইরে থেকে সলভেন্ট অ্যাড করেছি, আগে ধর আমার NaCl ধর এই 6টা আয়ন ছিল, Na+Cl মানে 6খানা আয়ন ছিল। এখন আমি কি করেছি ভাই, বাইরে থেকে জল অ্যাড করলাম, তাহলে এই 1 ml এর মধ্যে নাম্বার অফ আয়ন ফিক্স থাকবে না বেড়ে যাবে না কমে যাবে, কি মনে হয়? ফিক্স কেন থাকবে? থাকলে আচ্ছা তুই ভাব, এবারে তুই ভাব একটা জিনিস ভাব, ধর এই ঘরের মধ্যে 6জন আছে, এই ঘরের মধ্যে 6জন আছে, তুই ধর এই 6জনকে একটা সারা বাড়িতে ছেড়ে দিলি, সারা বাড়িতে ধর ছেড়ে দিয়েছি, একটা বিশাল বড় বাড়িতে ধর ছেড়ে দিলি, তার মানে সোজা কথা আমি তোকে বলছি, ধর তোর একটা এইটুকু ঘরের মধ্যে ধর 6জন আছে। আচ্ছা এইবারে তো ঘরের সাইজ বড়, ঘরের মধ্যে ধর এত বড় ধর তোর ঘর, এই ঘরের মধ্যে ধর 6জন লুকিয়ে আছে, তার মধ্যে এই সেম ভলিউমেই কি 6জনকে পাবি? আগের বার এই ভলিউম ধর ঘরের সাইজও এটাই হচ্ছে ধর আমার 6জনের মধ্যে লুকিয়ে আছে, এইবার 6জন হয়ে অনেকটা বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে, মানে আমি ভলিউম বাড়িয়ে দিয়েছি। তো ভলিউম যদি বাড়িয়ে দিই তাহলে ভাই এটা যদি আমার 1 ml হতো, এটা আমার 1 ml হবে স্বাভাবিকভাবেই। তো 1 ml এর মধ্যেই কি 6জন থাকবে না কমে যাবে না বেড়ে যাবে? কমে যাবে। তার মানে কী হলো বলতে ভাই, আমি যখন বাইরে থেকে ভলিউম অ্যাড করেছি, সলভেন্ট যখন অ্যাড করেছি, আয়নগুলো তো এখন আমার বেশি জায়গা জুড়ে ছড়িয়ে আছে, তো যদি বেশি জায়গা জুড়ে ছড়িয়ে যায় তাহলে ওদের তো ইউনিট ভলিউমে তো নাম্বার অফ আয়ন কমে যাবে স্বাভাবিকভাবেই। আয়নগুলো যদি আমার বেশি জায়গা জুড়ে ছড়িয়ে যায় তাহলে তো ইউনিট ভলিউম ওদের নাম্বার আমার যাবে কমে। ইউনিট ভলিউমে যদি নাম্বার কমে যায় তাহলে আমার কী হয় বলতো, ইউনিট ভলিউমে যদি নাম্বার কমে যায় তাহলে ইউনিট ভলিউমের কন্ডাক্টেন্স বেড়ে যাবে না কমে যাবে? ইউনিট ভলিউমে আমার নাম্বার অফ আয়ন কমে গেল, তাহলে ইউনিট ভলিউমের কন্ডাক্টেন্স বাড়বে না কমবে? কী হবে? কমবে স্বাভাবিকভাবে, কারণ নাম্বার অফ আয়ন কমে গেল ইউনিট ভলিউমের যে কন্ডাক্টেন্স সেটা কিন্তু আমি বলি হচ্ছে কন্ডাক্টিভিটি, স্বাভাবিকভাবেই ইউনিট ভলিউমের যে কন্ডাক্টেন্স সেটাকে আমি বলি কন্ডাক্টিভিটি। তার মানে আমার কী হলো বলতো, কাপ্পা গেলে হচ্ছে আমার কমে। ক্লিয়ার? বোঝা গেছে? হ্যাঁ বোঝা গেছে। ডাইলিউশন বাড়ালাম, জি আমার বেড়েছে, কাপ্পা গেল কমে। কেন কাপ্পা কমলো? কারণ পার ইউনিট ভলিউমে আমার নাম্বার অফ আয়ন গেছে কমে, পার ইউনিট ভলিউমে আমার নাম্বার অফ আয়ন গেল কমে। বুঝতে পেরেছিস? এখানে তুই যেটা বলেছিলি ডিসোসিয়েশন কিন্তু বাড়েনি, ডিসোসিয়েশন 100%ই হয়েছে, ওটা আমার কিছু করার নেই। তাহলে এত অবধি ক্লিয়ার বুঝলি? তাহলে এটা আমি বুঝলাম হচ্ছে ভাই কি স্ট্রংয়ের জন্য আমি দেখ এই স্ট্রংয়ের সাইডে লিখেছি কি ডাইলিউশন বাড়ালাম, জি বাড়লো, কাপ্পা আমার কমলো। কেন কমলো বুঝেছি? কারণ ভাই পার ইউনিট ভলিউমে আমার নাম্বার অফ আয়ন কমে গেছে, বুঝেছিস? পার ইউনিট ভলিউমে আমার নাম্বার অফ আয়ন গেলো কমে। তাহলে এটা আমি তো আবার মনে রাখছি, ডাইলিউশন বাড়ালাম, জি বাড়লো, কাপ্পা কমেছে, স্ট্রংয়ের জন্য দেখলাম। উইক ইলেকট্রোলাইটে ফিরে আসি। আচ্ছা দেখ উইক ইলেকট্রোলাইটে কী হচ্ছে বেসিক্যালি দেখতে থাকি। তাহলে উইক ইলেকট্রোলাইটে ডাইলিউশন বাড়াই, তাহলে ডাইলিউশন ইনক্রিজ করলাম উইক ইলেকট্রোলাইটে, জি আমার কী হবে বাড়বে। আচ্ছা এইবারে দেখ ভালো করে তাকা, ডাইলিউশন বাড়লো, জি আমার বাড়ছে। এত অবধি ক্লিয়ার? এটা মনে থাকবে তো? তাহলে ডাইলিউশন এটা মনে আছে আমার, পার ইউনিট ভলিউম হয়েছিল। এইবারে দেখ যারা উইক তাদের জন্য এবার কিন্তু দুখানা এফেক্ট। কী কী এফেক্ট? তাদের জন্য কিন্তু দুটো। এই যে এফেক্টটা দেখছিলাম এটাও যেমন থাকবে, এটা থাকবে, এইটা থাকবে, বুঝতে পারছিস তো? এটা থাকবে। আবার নাম্বার অফ আয়নও তো বেশি বেশি প্রডিউস হবে, যেটা আমি তো এইমাত্র দেখলাম। কারণ আমার কী করে ভাই, উইকের জন্য তো ভাই সলভেন্ট গিয়ে ওদের ভাঙাটা বাড়িয়ে দেয়, ডিসোসিয়েশনটা বাড়িয়ে দেয়। তার মানে আমার উইকের জন্য কী হচ্ছে, ঠান্ডা মাথায় দেখি উইকের জন্য আমার কিন্তু দুখানা এফেক্ট। একটা কি হচ্ছে, নাম্বার অফ আয়ন বাড়বে। কেন বাড়বে? এইমাত্র দেখেছিলাম, ওই যে ভাই গিয়ে ভাঙবে, ডিসোসিয়েশন বাড়িয়ে দিল। তাহলে নাম্বার অফ আয়ন যদি বেড়ে যায় তাহলে পার ইউনিট ভলিউমে নাম্বার অফ আয়ন বেড়ে যাওয়ারও কথা, স্বাভাবিকভাবেই বেড়ে যাওয়ার কথা। আবার সেকেন্ড অফ অল এইমাত্র যে এফেক্টটা পড়লাম, বেশি জায়গায় যদি ছড়িয়ে দিই তাহলে পার ইউনিট আমার কমে যাওয়ারও কথা। তার মানে দুখানা এফেক্ট কী বলতো, কন্ট্রাডিক্ট করছে। দুখানা এফেক্ট আমার কন্ট্রাডিক্ট করছে, তাই তো? কন্ট্রাডিক্ট করবে স্বাভাবিকভাবে। জিতবে কে? এদের মধ্যে যেতে হচ্ছে একজন, কে কে যেতে?
জিতবে হচ্ছে ভাই আমার এই এফেক্টটাই আলটিমেটলি জিতবে, যেটা আমি তো এইমাত্র দেখেছি, পার ইউনিট ভলিউমে কমে যাওয়া। এগুলো পুরো এটা পুরোটা এক্সপেরিমেন্টাল পার্ট, ওই পার্টে আমি তো এখন যাবো না, ঠিক আছে? দুটো এফেক্টের মধ্যে, কারণ আমি তো ভ্যালু ক্যালকুলেট করে দেখিয়ে দেবো ভাই প্রত্যেকটা কাছে যে ওটা তোমার জিতছে, ঠিক আছে? তার মানে কী হলো, আলটিমেটলি জিতছে এটা। কেন কেন যেতে, তার কারণ হচ্ছে ভাই কেউ গিয়ে আমার ডিসোসিয়েশনটা এতটাও বাড়াতে পারে না যে এই এফেক্টটাকে ওভারকাম করে যাবে। ওয়াটার গিয়ে ডিসোসিয়েশন বাড়ায়, কিন্তু এতটাও বাড়াতে পারবে না যে ভাই এই এফেক্টটাকে ওভারকাম করে যেতে পারবে। বুঝতে পেরেছিস? তারপর আমার জিতলো কে ভাই? জিতলো হচ্ছে আমার ভলিউম এফেক্টই আমার জিতেছে, এই এফেক্টটা জিতেছে, সিম্পল। পার ইউনিট ভলিউমে নাম্বার অফ ফাইন এখানেও কমবে, ঠিক আছে? বুঝেছিস? এটা তোর পরীক্ষাতে লিখতে দেয় কেন, তাহলে বুঝলি তো? দুখানা কন্ট্রাডিক্ট করবে, জিতবে কে? এটা, এটাই জিতবে, এই এফেক্টটা, এই এফেক্টটা, এই এফেক্টটা মানে এখানেও তো একইভাবেই হবে, পার ইউনিট ভলিউমে কমে যাবে। বোঝা গেল? তাহলে এটা আমি পাঠিয়ে দেবো, লিখে রাখবি। তাহলে তুই এখন সিম্পলি জাস্ট লিখে রাখ, উইকের জন্য আমি একই জিনিস দেখতে পাচ্ছি, কাপ্পা হচ্ছে আমার কমেছে। উইকের জন্য আমি একই জিনিস দেখতে পাচ্ছি, কাপ্পা হচ্ছে আমার কমেছে। উইকের জন্য আমি একই জিনিস দেখতে পাচ্ছি, কাপ্পা হচ্ছে আমার কমেছে। বুঝলাম কোন এফেক্ট কোথায় কি কাজ করছে, বুঝতে পেরেছি, ঠিক আছে সবার? তাহলে এই ছিল হচ্ছে ভাই এমসিকিউ, কিন্তু এখান থেকে প্রচুর কোশ্চেন পাবি এই পার্টগুলো থেকে। নেক্সট হচ্ছে, চল চলে যাবো হচ্ছে, দেখ আমার কি হয়েছে ভাই, জি হয়েছে, কাপ্পা হয়েছে। এইবারে কাট টার্ম 3 নাম্বার, এবার লেখ মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি 3 নাম্বার লিখবি, মোলার কন্ডাক্টিভিটি। মোলার কন্ডাক্টিভিটি, মোলার কন্ডাক্টিভিটি। তোদের ইন ফিউচারে কারণ মেডিকেল পড়ার ইচ্ছা আছে? ওকে, খুব ভালো কথা। মেডিকেল পড়ার ইচ্ছা থাকলে একটা কথা বলতাম, সেটা হচ্ছে নিউজ পেপার পড়িস কি? তাহলে নিউজ পেপার পড়লে দেখতে পেতিস। আমি নিটের স্ক্যামের কথা বলছি না, আমি যেটা বলছি হচ্ছে তোর তো ভাই এমবিবিএস পড়তে হলে ফার্স্ট ইয়ারে অ্যানাটমির ক্লাসে সবাইকে তো হিউম্যান স্কেলিটন নিয়ে যেতে হয় একদম, ঠিক আছে? হিউম্যান স্কেলিটন নিয়ে যেতে হবে। কেন হিউম্যান স্কেলিটন নিয়ে যেতে হবে? তার কারণ তুই যদি হিউম্যান স্কেলিটন, আর্টিফিশিয়াল না অবভিয়াসলি, সিনথেটিক স্কেলিটন না, অরিজিনাল। কেন? অরিজিনাল স্কেলিটনে তোর প্রত্যেকটা বোনসের মধ্যে যে দাগ টাগগুলো থাকবে, যে সেটা সবার জন্যই থাকে, মেয়েদের আলাদা হবে, ছেলেদের একটু হয়তো আলাদা হবে, ঠিক আছে? তো বেসিক্যালি কী হবে, তোর এই স্কেলিটন কিন্তু আর্টিফিশিয়াল স্কেলিটনে কিন্তু ওই সেম জিনিস থাকে না। ওই জন্য যে কোনো অ্যানাটমির ক্লাসে তোর বেসিক্যালি আর্টিফিশিয়াল স্কেলিটন কেউ প্রেফারই করে না, সব হচ্ছে অরিজিনাল স্কেলিটন নিয়ে যেতে বলে। অ্যানাটমির যারা টিচার থাকবে, যারা সিনিয়র ডাক্তার থাকবে, তারাই নিয়ে যেতে বলবে। এখন পাবি কোথায়? স্কেলিটন হচ্ছে যে কোনো জায়গা থেকে কিন্তু পাওয়া যায় না, মানে ধর কি, ধর যে সমস্ত বডি, তো ভাই অ্যানাটমির টার্মগুলোর সাথে তোকে তো পরিচয় হতেই হবে যখন তুই ধর মেডিকেল যদি পড়িস। যে কোনো বডি, ধর যে কোনো বডি থেকে তো এরকম স্কেলিটন বার করতে হবে না। ধর যে বডিগুলো তোর অ্যাক্সিডেন্টে পাওয়া গেছে, হাত কাটা পা কাটা, ওগুলো তো তোর কোনো কাজে লাগবে না, ওখানে তো কমপ্লিট বডি না, তুই সব কিছু জানতে পারবি না। তাহলে কোথা থেকে পাবো? একটা স্কেলিটনের দাম জানিস কত? হিউম্যান স্কেলিটনের দাম 70,000 এই বছর মার্কেটে যা রেট, 70,000। হ্যাঁ বেসিক্যালি 70,000 কোথায় পাবো? এটা আবার কোনো দোকানে পাওয়া যায় না, পাওয়া যায় হচ্ছে বেসিক্যালি কোথায়? হসপিটালে। মর্গের নাম শুনিস? মর্গ, হসপিটালে মর্গ, মর্গের ডোমরা থাকে, ওই ডোমদের ধরলে, ডোমরা হচ্ছে ভাই কী করে বেসিক্যালি, ধর কেউ যদি ধর ক্লেমড আনক্লেমড যে বডি যেগুলো থাকে, কিন্তু কোনো বডিতে কোনো এফেক্ট নেই, ঠিক আছে, সেই বডিগুলো থেকে ডোমরা স্কেলিটন বার করতে পারে। বুঝতে পেরেছিস তো? মানে যে বডি ধর অ্যানাটমি ক্লাসে আবার ইউজ হয়, তোকে ধর প্রফেসর হয়তো কেটে কেটে দেখাবে কোথায় কী আছে, সেই বডি থেকে কিন্তু আবার স্কেলিটন বার করতে পারবে না, একদম ফ্রেশ বডি চাই, ঠিক আছে? সেই বডি থেকে কিন্তু স্কেলিটন ডোমরা বার করতে পারে। পেপার পড়লে এগুলো জানতে পারবি। রিসেন্টলি একটা আর্টিকেল বেরিয়েছিল, তো এগুলো কোথা থেকে পাওয়া যায়? এগুলো আবার তুই যে কোনো মেডিকেল কলেজেও পাবি না, তো ভাই মেডিকেল কলেজ থেকে দূরে কোথাও গিয়ে স্বাভাবিকভাবে তুই পাবি এগুলো, হ্যাঁ। আর এগুলো কোনো অফিসিয়াল ওরকম মার্কেট রেট হয় না, স্বাভাবিকভাবে এমআরপি 70,000 এইভাবে কিছু হয় না ভাই, যদি টাকা দিবি পাবি, ওগুলো নিচে নিচে হবে, বুঝতে পেরেছিস তো? এরকম ব্যাপার আর কি। তোর কলেজের এমবিবিএস কলেজের প্রফেসর, ক্যালকাটা মেডিকেল কলেজের প্রফেসর বলে ওই ডোমের নাম্বার দিয়েছে, ওর সাথে কথা বলে নেবে, সিম্পল। এগুলো কোথাও কোনো স্টোরে পাওয়া যায় না। কলকাতায় কোন একটা মেডিকেল স্টোরে একবার ওরকম মানে বিক্রি করা স্টার্ট করেছিল, পুলিশ এসে বন্ধ করে দিয়েছে দোকান, কারণ কোনো এরকম জায়গায় লেখা নেই যে তুই এরকম কখনো হিউম্যান বডি এরকম বিক্রি করতে পারবি না। তো হিউম্যান বডি তো স্কেলিটন বেসিক্যালি, এটা এখনো অবধি কোনো রুল নেই মানে যে তুই দোকানে বিক্রি করতে পারবি, ওই জন্য ওটা পুরো নিচে নিচে এরকম বিক্রি হয়, টেবিলের নিচে, মানে বুঝতেই পারছিস, ঘুষ দিয়ে বেসিক্যালি হয় ব্যাপারটা, এটা চলে আসছে। এই জন্য সিনিয়ররা বেসিক্যালি যারা ধর এমবিবিএস পড়ে, সিনিয়রদের সাথে যদি জুনিয়রদের ভালো সম্পর্ক থাকে, সিনিয়ররা কখনো কখনো দিয়ে দেয়, আর না হলে ওই 4-5 জন বন্ধু মিলে কেনে। 70,000 তো অবভিয়াসলি বুঝতেই পারছি এটা হিউম্যান স্কেলিটন। কী করে ভাই? অবশ্যই হিউম্যান স্কেলিটন অনেকেই করে, তারা সিনিয়র অনেক দেয় না, বাড়িতে রেখে দেয়, বুঝলি তো, একটা মেমোরি হিসেবে। পড়বি মেডিকেল যারা পড়ে তাদের বাড়িতে দেখবি একটা স্কেলিটন থাকতেই পারে, মেমোরি হিসেবে রেখে দেয়, ঠিক আছে? চল যাই হোক, মোলার কন্ডাক্টিভিটি,
দেখ মোলার কন্ডাক্টিভিটির উপর কিভাবে এফেক্ট ফেলবে। এখানে স্ট্রং উইকের কোনো ব্যাপার নেই। কেন ব্যাপার নেই? তার কারণ আমি তুই অলরেডি দেখে ফেলেছি হচ্ছে ল্যামডা এম এর ফর্মুলা আমার কি। তো মেডিকেল পড়তে হলে ভাই ওই ভূতে ভয় পেলে চলবে না স্বাভাবিকভাবেই, ঠিক আছে? ভূতের ভয় থাকলে মেডিকেল তাহলে ডাক্তার হবে না, সোজা কথা। হয়তো হতে পারবো, ডেন্টিস্ট হতে হওয়া পসিবল না, মানে ভূতের ভয় থাকলে তুই কিভাবে পারবি? ফার্মাসিস্ট হতে পারো, ঠিক আছে। তোকেও মনে হয় অ্যানাটমির ক্লাস তাহলে করতে হতে পারে, খুব সম্ভবত। হ্যাঁ হবে তো হয়তো, কারণ নার্সিংয়েও কিন্তু ভাই থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে গিয়ে ভয়ঙ্কর প্রেশার থাকে, এমবিবিএস এর মতনই প্রেশার থাকে অলমোস্ট, ঠিক আছে নার্সিংয়ে। তো যাই হোক চল, তোর কি ভূতে ভয় আছে? আরে ভয় চলে যাবে, তুই যা না একবার। আরে যখনই একবার অ্যানাটমির ক্লাসে যাবি ব্যাস দেখবি চারপাশে 10-12টা বডি পড়ে আছে, ব্যাস ভয় চলে গেল। হ্যাঁ দেখলে তুই এখন যখন ঘাটবি তখন আর ভয় লাগবে না, সিম্পল। তার আগে ভয় লাগবে, ঠিক আছে? তার আগে ভাই ঢুকবো কি ঢুকবো না। দেখো চল, ল্যামডা এম ইকুয়ালস টু আমার কি হচ্ছে বেসিক্যালি ফর্মুলা আমার কি আছে 1000 ইন্টু কাপ্পা বাই এম মোলারিটি। আচ্ছা এইবারে দেখ, এত অব্দি ক্লিয়ার? এই হচ্ছে আমার ফর্মুলা। এই ফর্মুলা আমি লিখেছি, তাহলে আমি যদি ডাইলিউশন বাড়াই, এদিকে তাকা, এবার দেখ কথা বলিস না, হয়ে গেছে। ভলিউম আমি যদি তুই বাড়াই, তাহলে ডাইলিউশন বাড়ালে আমি তো এইমাত্র কি দেখেছি ভাই, ডাইলিউশন বাড়ালে ভালো করে দেখবি, ভলিউম বাড়ালে এইমাত্র আমি তো দেখেছি হচ্ছে কাপ্পা আমার কমে যায়, তাই না? কাপ্পা যদি আমার তার মানে কমে যায়, তাহলে চল আমি এটাকে অন্য কালিতে লিখছি। দেখ কাপ্পা যদি আমার কমে যায়, তাহলে ল্যামডা আমার কি হয়ে যাওয়ার কথা, কমে যাওয়ার কথা। কমে যাওয়ার কথা তো স্বাভাবিকভাবেই, খুব ভালো কথা। তাহলে সেই সূত্রে আমার কি হয়ে যাওয়ার কথা ভাই, ল্যামডা এম আমার কমে যাওয়ার কথা। বুঝতে পারছি? হ্যাঁ বুঝতে পারছি। সেকেন্ড, ভলিউম যদি আমার বেড়ে যায়, তাহলে মোলারিটি আমার কি এফেক্ট পড়ে, মোলারিটি আমার কি হবে? এক্স্যাক্টলি। তাহলে পরের দেখ, এর সাথে সাথে আমি কীভাবে লিখতে পারি, ভলিউম যদি বাড়ে তাহলে মোলারিটি আমার কমবে। আচ্ছা মোলারিটি যদি আমার কমে যায়, তাহলে চল মোলারিটি হচ্ছে আমার সাপোজ কমছে, তাহলে ল্যামডা এম আমার কি হওয়ার কথা, বেড়ে যাওয়ার কথা। তার মানে দেখ দুখানা এফেক্ট হচ্ছে আমার কন্ট্রাডিক্টরি, দুটো আলাদা আলাদা খালি দিয়ে লিখলাম, বুঝতে পারছিস? তাহলে সেই সূত্রে আমার আবার ল্যামডা এম বেড়ে যাওয়ার কথা।